নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। প্রিয় দেশবাসী, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে পাকের মধ্যে ইরশাদ করেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ পাকের নিকট একমাত্র মনোনীত ধর্ম হলো ইসলাম। ইসলাম ধর্ম ছাড়া অন্য কোনো ধর্মে আল্লাহ রাব্বুল আলামিন নবী রাসূল প্রেরণ করেননি। কিন্তু ইসলাম ধর্মে আল্লাহ রাব্বুল আলামিন 1,00,000 বা 2,24,000 পয়গম্বর পৃথিবীতে প্রেরণ করেছেন। তিনারা সকলেই আল্লাহ পাকের নির্দেশিত পথ অবলম্বন করে দুনিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে পরিচয় করে দেওয়ার জন্য আল্লাহ পাক তাদেরকে প্রেরণ করেছেন। তিনারা পথভ্রষ্ট মানুষদেরকে হিদায়াতের রাস্তায় ডাকছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশেষ নবী এবং সর্বশ্রেষ্ঠ নবী। সেই নবীর উপর আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন নাজিল করেছেন, যেই কোরআনের মধ্যে পৃথিবীর শুরু থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যা কিছু হবে, যা কিছু ঘটবে, সব কিছুর বিবরণ আল্লাহ রাব্বুল আলামিন এই পবিত্র কালামে পাকের মধ্যে দিয়েছেন। আর এই কিতাব আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে আমাদের নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট পৌঁছে দিয়েছেন। এটার মধ্যে মানুষ কিভাবে জীবন যাপন করলে দুনিয়ার শান্তি এবং আখিরাতের মুক্তি পাবে সেটার দিক নির্দেশনা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত এবং জাহান্নাম সৃষ্টি করেছেন, সেটার বর্ণনা দিয়েছেন। কারা জাহান্নামে যাবে আর কারা জান্নাতে যাবে, কি আমল করলে জান্নাতে যাওয়া যাবে আর কি আমল করলে জাহান্নামে যেতে হবে, সেই দিক নির্দেশনা আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন। এমনটি পৃথিবীর কোনো ধর্মের মধ্যে নেই। তাই পৃথিবীর মধ্যে একমাত্র ধর্ম হলো ইসলাম, শান্তির ধর্ম। ইসলাম ধর্ম যারা অনুকরণ করে তারা সকলেই শান্তিপ্রিয়। তাই পৃথিবীর মধ্যে যত নবী রাসূল ছিলেন তেনারা সকলেই শান্তিপ্রিয় লোক ছিলেন। মানুষের কল্যাণের জন্য জীবনের নিজের সুখ শান্তিকে বিসর্জন দিয়ে তাদেরকে আল্লাহর সহি রাস্তায় আনার জন্য আপ্রাণ চেষ্টা করেছেন। কিন্তু ইসলাম ধর্ম ছাড়া যে সকল ধর্ম আছে, এই সকল ধর্মের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কোনো নবী রাসূল প্রেরণ করেননি। এই সকল ধর্মের প্রতি আল্লাহ রাব্বুল আলামিনের কোনো নির্দেশনা নেই। তাই দেখা যায় তারা এমনই হিংস্র জানোয়ারের মতো কাজ করে যেটা মুসলমানদের দ্বারা কখনোই করা সম্ভব হয় না, করতে পারে না। যেমন এই পৃথিবীর মধ্যে যত ধর্ম আছে তার মধ্যে সবচেয়ে নিকৃষ্ট ধর্ম হলো হিন্দু ধর্ম, সনাতনী ধর্ম যাকে বলে। এরা এতই বর্বর, এতই মূর্খ, অসভ্য, জঙ্গি যে তারা ভালো মন্দ বলতে কোনো কিছুই বোঝে না। এরা হাইওয়ান, জানোয়ারের চেয়ে নিকৃষ্ট। যারা গরুর পেশাব খায়, গোবর খায়, এটা দিয়ে গোসল করে, এই অসভ্য বর্বর এদের বিবেক বুদ্ধি এতই লোপ পেয়েছে যে মুসলমান ভারতে আছে সেই সকল মুসলমানদের বাড়ি ঘর জ্বালিয়ে পুড়ে শেষ করে দিচ্ছে, মুসলমানদের ইবাদত ঘর মসজিদকে ধ্বংস করে দিচ্ছে, আবার মানুষকে, আমাদের মা বোনদের উপর বিভিন্ন রকম নির্যাতন করতেছে, আগুনে পুড়িয়ে মারতেছে, এরকম বিভিন্ন প্রকার হিংস্র জানোয়ারের মতো কাজ করতেছে। তারপরেও বাংলাদেশের মুসলমানেরা কত শান্তি আছে, তাদের মধ্যে কারো প্রতি কোনো আক্রমণ হচ্ছে না।
হয় না। উচিত তো ছিল এটাই যে ভারতে যেহেতু মুসলিমদের উপর নির্যাতন করতেছে, আমরা বাংলাদেশ থেকেও তাদেরকে তাড়িয়ে নির্যাতনকে বের করে দেব, কিন্তু সেটি কিন্তু করছে না। তার কারণ ইসলাম শান্তির ধর্ম। তারপরেও দেখা যায় এই সমস্ত বাংলার হিন্দু উগ্রবাদীরা এতই আস্পর্ধা যে তারা মুসলিমদের বিরুদ্ধে বিভিন্ন রকম স্লোগান দিচ্ছে, মিটিং করতেছে। এই ব্যাপারে আমি মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে অনুরোধ করে বলবো, আপনি এদেরকে সামলান। আমাদের শান্তপ্রিয় মুসলমান, তাদেরকে যদি এরকম চেতিয়ে নেয়, তারা যদি সীমা অতিক্রম করে চলে যায়, তখন কিন্তু আমাদেরকে প্রতিরোধ করতেই হবে, তার প্রতিশোধ নিতেই হবে। হিন্দুরা বাংলার জমিনে বিভিন্ন রকম আগ্নেয় অস্ত্র নিয়ে, রামদা নিয়ে মিছিল করতেছে। এত বড় সাহস, এত বড় স্পর্ধা তাদের কোত্থেকে হলো? এটি খতিয়ে দেখার জন্য এবং তাদেরকে তল্লাশি করার জন্য আমি বিশেষ করে অনুরোধ করছি। তাছাড়া এই বাংলার জমিনে রক্তক্ষয়ী যুদ্ধের পূর্ব আভাস পাচ্ছি। আমাদের সকলকে সতর্ক হতে হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে বুঝদান করুন। আমিন।